শেখ জাকির হোসেনের বাড়ির সামনে দিয়ে আমরা অতিক্রম করতেছিলাম। ঠিক সেই মুহূর্তে উনি ওনার দলীয় সমর্থিত লোকজন সহ উনি আমাদের মিছিলে অতর্কিত গুলি ছড়ে। আমি মোহাম্মদ আমানুল্লাহ, আমি মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খালিশপুর হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যয়নরত একজন ছাত্র এবং কয়রত্তচাক বহুমুখী কামিল মাদ্রাসার কামিল শেষ বর্ষের ছাত্র মোহাম্মদ আমানুল্লাহ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 আগস্ট আহত হয়েছিলাম। মূলত আমরা প্রতাপনগর ইউনিয়নে 3 তারিখ থেকে আন্দোলন শুরু করি। 5 তারিখ ওই দিন আমরা সকালবেলা আন্দোলন করার পর এক পর্যায়ে যখন শুনলাম যে স্বৈরাচারের পতন হয়েছে, সেই মুহূর্তে আমরা আমাদের ইউনিয়ন বাজার মসজিদ থেকে বাজার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে 2 রাকাত করে নফল নামাজ আদায়ের জন্য। আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায়ের পর আমরা মিছিল শুরু করি। ইউনিয়নের মেন পয়েন্টগুলো আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে যখন আমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বাড়ির সামনে দিয়ে আমরা অতিক্রম করতেছিলাম, ঠিক সেই মুহূর্তে উনি ওনার দলীয় সমর্থিত লোকজন সহ উনি আমাদের মিছিলে অতর্কিত গুলি ছড়ে। আর উনি এটা পরিকল্পিত হত্যা আর কি। ওনার অবৈধ অস্ত্র যেগুলো উদ্ধার হয়েছে সেই অস্ত্র এবং ওনার দলীয় সমর্থিত লোকজন আমাদের মিছিলে অতর্কিত গুলি চালায়, যেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন ভাই শাহাদাত বরণ করছিল। আমার চোখের সামনে আদম আলী ভাই, উনি আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে, এখানে গুলি লাগছিল, গুলিবিদ্ধ হয়ে আমার চোখের সামনে মারা গেল আর কি। ওনাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার মতো সুযোগ আমাদের হয়নি। তো উনি আসলে ওই দিন আমরা যখন আমাদের 3 জন ভাই শহীদ হয়েছিল এখানে, আমি যখন ওনার বাড়ির সামনে দিয়ে অতিক্রম করতেছিলাম, ওনার বাড়ির সামনে পর্যন্ত আমি যেতে পারিনি। ঠিক সেই মুহূর্তে একটা গুলি আসলো আমার হার্টের 2 ইঞ্চি উপর দিয়ে ঢুকে ভেদ করে অপার সাইড দিয়ে চলে গেছিল। আর একটা লাগছিল আমার এই যে পেটে, এখানে 16টা সেলাই দেওয়া আছে, এখান দিয়ে ঢুকছিল, যেটা আমার পেটের ভিতরে 5টা নাড়ি ক্ষত করছিল এবং খাদ্য নাড়ি 1 ফুটের মতো কেটে ফেলে দেওয়া হয়। এরপর আমাকে আমার গুলি লাগার সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সদরে। ওখান থেকে আমাকে রিটার্ন দিছিল মেডিকেলে। তো মেডিকেলে আমি আইসিইউতে 6 দিন এবং 1 মাসের অধিক সময় ট্রিটমেন্ট নিয়েছিলাম। এখন বর্তমান বাড়িতে আছি। এবং আমরা ওই দিন 9 জন আহত হয়েছিলাম, 3 জন শাহাদাত বরণ করছিল আমাদের প্রতাপনগর ইউনিয়নে। তো আমাদের এই যে অবস্থা, আমি চাই যে এখনো যারা স্বৈরাচারের দোসর আমাদের ইউনিয়নে এবং বিভিন্ন জায়গায় গা খিলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক বিচার। আমরা চাই, আমি এটুকু দাবি করব যে দোষীদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়। জাকির হত্যাকাণ্ড প্রসঙ্গে যে প্রশ্নটা আমাদের ছিল যে জাকিরকে কিভাবে হত্যা করা হয় বা কারা হত্যা করে, এটা আপনি জানেন কিনা? আমরা তো যে আন্দোলন যখন আমরা ওনার বাড়ির সামনে দিয়ে যাই, সেই সময় উনি আমাদের উপর ওনার দলীয় সমর্থিত লোকজন সহ উনি যখন আমাদের মিছিলে গুলি ছুটছে, যখন আমরা আহত হলাম, আহত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে হাসপাতালে নিয়ে গেছে, এটুকুই আমরা। তারপরে আমি আমার হাসপাতালে আমার জ্ঞান ফেরার পরে 6 দিন পরে আমি শুনলাম যে জাকির মারা গেছে। এটা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সেটা আমাদের একজন শাহাদাত বরণ করেছে, 3 জনের মধ্যে 1 জনের পরিবার মামলা করছে এবং আমরা যারা আহত তারা এই মামলার প্রত্যেককে সাক্ষী বানানো হয়েছে। ইতিমধ্যে হয়তো আপনি জানেন কিনা জানি না, এসপি সাহেব এবং প্রশাসন বিভাগের কর্মকর্তারা তারা আমাদের ইউনিয়নে গিয়েছিল, যারা শাহাদাত বরণ করছে তাদের কবর দেখছে এবং যারা হাত সাক্ষী। এটাই। কতজনকে আসামি করা হয় এই মামলার নথি আমি এখনো পর্যন্ত দেখিনি যে কতজনকে এখানে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত কতজন আছে, এটা আমি এখনো দেখিনি নথি। তবে আমি যতটুকু শুনছি কতজন গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলা তদন্ত হয়েছে, এটাই এতটুকুই। মামলা তদন্ত হয়েছে কিন্তু মামলা এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।